টাকা দান করে গেছেন। এই স্কুল থেকে অসংখ্য ছাত্রছাত্রী বিভিন্ন বাংলাদেশের বড় বড় পোস্টে আছেন, এখনো কর্মরত আছেন। এইখান থেকে অনেক ছাত্র ম্যাট্রিক পাস করে ভালো স্থান অধিকার করে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছেন। এইখানে যারা উপস্থিত আছেন আমার সফর সঙ্গী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের প্রধান শিক্ষক, এবং এইখানে উপস্থিত আছেন সাজুদুল রকিব জুয়েল, যারা স্কুলের প্রতিষ্ঠাতা, আমাদের অমর ভাই যিনি স্কুলের প্রধান শিক্ষক, আমাদের সাথে আরো দুইজন আছেন একরামুল হাসান, রোশনদিল আফরোজ। এই অ্যাডহক কমিটির মধ্যে ওনারা দুইজন সদস্য আছেন। সকলকে আমার পক্ষ থেকে মুসলমানদের ভাই বোনদের সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হিন্দু ভাই বোনরা যারা আছেন তাদেরকে আদাব। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আপনারা আমাকে এখানে সভাপতি 6 মাসের জন্য করেছেন অ্যাডহক কমিটি। আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত। আপনাদের নিয়ে এই স্কুলটা এই 6 মাসের মধ্যে সুন্দর করে গোছাইতে চাই। আপনারা সকলে সহযোগিতা করবেন, যে যেখানে থাকেন দলমত নির্বিশেষে আপনারা সকলে সহযোগিতা করবেন। স্কুলটা যেন সুন্দর করে ঢাকা বোর্ডের মধ্যে প্রথম স্থান যাতে অধিকার করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব সকলে মিলে। শুধু শিক্ষক এবং শিক্ষিকারাই নয়, ছাত্র এবং ছাত্রীরা নয়, এই এলাকার সমস্ত আপামর জনগণ এই স্কুলে সহযোগিতা করবেন। কেউ বুদ্ধি দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ মেধা দিয়ে, কেউ টাকা দিয়ে, যে যেভাবে পারেন এই স্কুলটাকে আমরা এই 6 মাসের মধ্যে যাতে ঢাকা বোর্ডের মধ্যে 1 নম্বর স্কুল প্রতিষ্ঠিত করতে পারি। আমরা এখানে কোনো ভেদাভেদ রাখতে চাই না। কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে জাতীয় পার্টি করলো, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের গৌরব উজ্জ্বল মুখে যাতে উন্নয়ন হয় সেই চেষ্টা আমরা সকলে মিলে করব। আপনারা যারা মুরব্বীরা আছেন, আমি সকলের নাম বলতে পারলাম না, অবশ্যই আমি সকলকে চিনি ভালো করে, নামও নিলাম না, আপনারা বেদবি মনে করেন না। আপনাদের সকলের সন্তান আমি, আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ। আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন। এই স্কুলের ছাত্র ছাত্রী যারা যেখানেই থাকে সকলকে পড়াশোনা করার জন্য, সকলে মনোনিবেশ করার জন্য, অংশগ্রহণ করার জন্য তাগাদা দিবেন। এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। আপনারা জানেন এই স্কুল যারা দিয়ে গেছে তারা তখনকার সময় দান করা অনেক কঠিন, সহজে কেউ করতে চাইতো না। আমি তৈজুদ্দিন সাহেবের বিশাল একটা অবদান, এই স্কুলটা যাতে ঢাকা বোর্ডের মধ্যে 1 নম্বর স্কুল হিসেবে গণ্য হয় সেদিকে আমি আমার মন প্রাণ ধান দিয়ে চেষ্টা করব, এবং আপনারা আমার সাথে সকলে সহযোগিতা করবেন। সকলে মিলে আমরা স্কুলটা নতুন করে করতে চাই। আমরা বাংলাদেশের বাঙালি, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। সকলে মিলে বাংলাদেশটা নতুন করে গড়তে চাই। 5ই আগস্টের পর এই বাংলাদেশ নতুন করে যেমনি আমরা গড়তে চেয়েছি, ঠিক তেমনিভাবে এই ভাষণ তৈজুদ্দিন উচ্চ বিদ্যালয় আমরা নতুন করে গড়তে চাই। যেখানে যা লাগে, যেমনি লাগে, যে অবস্থায় স্কুলটা নতুন করে গড়তে হবে সকলে মিলে। আমরা এই স্কুল ক্ষেত্রে কোনো রাজনীতি করব না, কমপক্ষে এই স্কুলের ক্ষেত্রে কোনো রাজনীতি করব না। সকলে মিলে এই স্কুলটাকে নতুন করে গড়তে চাই। বেগম খালেদা জিয়া যেভাবে দেশটা করতে চেয়েছিল, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জানেন, উনি মারা যাওয়ার পর ভাঙ্গা সুটকেস ছাড়া কিছু পাওয়া যায় নাই। উনি সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। উনি অনেক দূর হেঁটে প্রেসিডেন্ট থাকার সময়
অনেক দূর গ্রামগঞ্জে ঘুরে ঘুরে স্কুল কলেজ করে দিতেন। তার আদর্শকে আমরা এই স্কুলটা করতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটাছুটি করছি, ঘোরাঘুরি করছি। সেইখানে এই স্কুলের কথা, স্কুল যদি বিএনপি ক্ষমতায় আসে এই স্কুলে বিনা বেতনে সকলে পড়াশোনা করবে এবং যারা বেকার থাকবে, মনে করেন মাস্টার ডিগ্রি পাস করার পরে বেকার, কেউ ডিগ্রি পাস করে বেকার, তারা 10 লক্ষ টাকা করে অনুদান দিবে যতক্ষণ পর্যন্ত সে চাকরি না পায়। চাকরির ব্যবস্থা করে দেবে, প্রতিটি ঘরে রেশনের ব্যবস্থা করে দেবে সরকারিভাবে বিনামূল্যে। এই 31 দফা বাস্তবায়নের মধ্যে সেটা আছে। আমাদের সরকার যদি ক্ষমতায় আসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফা বাস্তবায়ন করব আমরা ইনশাল্লাহ। আপনাদের সময় অল্প, আমি চেয়েছিলাম তৈজুদ্দিন সাহেবের বৃত্তান্ত তার সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরার জন্য। আজকে সময় সংক্ষিপ্ত আর তুলতে পারলাম না। আপনাদের সাথে আজকে আমাদের প্রথম দেখা। অবশ্যই সামনে আমরা ঈদের পরে সকলে মিলে একটা ঈদ পূর্ণমিলনী করে তার এই স্কুলের সংক্ষিপ্ত বিবরণী আমরা পেশ করব, সুন্দর করে গড়ে তুলব তার জীবন বৃত্তান্ত। আমি যতটুকু জানি তৈজুদ্দিন সাহেবের 2 ছেলে ছিলেন, 4 কন্যা ছিলেন।